গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, আর শনিবারের সকালে এখন বেজেছে কটা জানো? এখন ঠিক বেজেছে 7:40। আজকে সকালে আর চা করার সময় তোমাদের সাথে ভিডিও অন করিনি, মানে করিনি আর কি, আর কোনো এমনি কোনো কারণ নেই, ইচ্ছে হচ্ছিল না, করিনি। বাইরে প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে এখন। সকালবেলা দেখলে আমার একটু সর্দি সর্দি ভাবটা থাকে, কেন একটা তো আমার অ্যালার্জি আছে, 2 নম্বর হচ্ছে স্নান পুজো সেরেছি, পুজো করার সময় ধুনো ধূপ দিই, এই ধুনো ধূপের ধোঁয়াটা অনেকক্ষণ ঘরে থাকে। অন্য সময় ফ্যান চলে, তাড়াতাড়ি ধোঁয়াটা বেরিয়ে যায়, এখন তো সেইটা হয় না। ওই ধোঁয়ার মধ্যে থেকে ভিডিও এডিট করছিলাম, যার ফলে হয়েছে কি একটুখানি হাঁচি আসছে, চোখ দিয়ে জল আসছে, এগুলো হচ্ছে। রুটির গাড়ি আসছে। না, আজকে কিছু নেওয়ার নেই ওর কাছ থেকে। তো আজকে কি রান্না করবো সেটা তোমাদের বলি। শিম আর আলু সেদ্ধ দিয়েছি, ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি শিম আর আলু। আর এইখানে ফুলকপি আর আলু একবেলার মতো, রাতে অন্য কিছু করব। এখানে জল পড়ছে। এই দেখো, এখানে ফুলকপি আর আলু একটু ভাপিয়ে রেখেছি, এটা দিয়ে ডিম ভেঙে একটা তরকারি করব। বাকি কাটাকুটি হয়নি। এই যে পেঁয়াজ রসুন আর টমেটো এখানে রেডি। এই তরকারিটা এখন করে নিই, ততক্ষণে আমার যে আছে না কর্মসহায়িকা, কর্মসহায়িকা এসে যাবে, এসে ও আগে বাসনটা বার করে নিয়ে তারপরে ঝাড় দিয়ে মুছে নেবে। পুজো তো আমি করেই নিয়েছি, কোনো ব্যাপার না, এখন ভিডিও এডিটিংটা কমপ্লিট হয়নি, ওটা কমপ্লিট করতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ শিম রয়েছে ভাতের মধ্যে, আলুও দিয়েছি, ছোট্ট একটা আলু দিয়েছি, আর শিমটাকে না একটু বেঁধে নিয়ে দিয়ে দিয়েছি, যাতে শিমটা সব ভাতের মধ্যে ছড়িয়ে না যায়। ব্রেকফাস্টটা তোমাদের দেখিয়ে দিই। ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে আছে পল্লবের জন্য এই যে কালকে সেই চাউমিন রেখেছি, এটা গরম করে দেব। আর আমি কি খাবো, আমি না খেলে তো আবার তার রাগ হবে। আমার সকালে খেতে ভাল লাগে না। কালকে যে শিম আলু বেগুন ফুলকপি দিয়ে তরকারি করেছিলাম, ওই তরকারিটা আছে, আমি এটা দিয়ে মুড়ি খাবো। ব্যাস, এই হচ্ছে আমার আজকের এই বেলার রান্নাবাড়ি। তারপরে আবার রাতে যা করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। অনেকদিন পরে আবার এইভাবে ক্যামেরা সেট করে নিয়ে রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করছি। হয়ে গেছে, ভাত কমপ্লিট, এবার তরকারিটা বসাবো। ফুলকপি আর আলুটা না একটু ভাপিয়ে নিয়েছিলাম, ফুলকপিটা বেশ ভালো নরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এবার নুন হলুদ দিয়ে ফুলকপি আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে ওই আর কি নর্মাল যেমনি মশলা করে আমি বেটে রেখেছি, টমেটো আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন একসাথে দিয়ে বেটে নিয়েছি। কেননা যে ডিম দেবো, তো ডিম দিলে পরে একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগবে না। তো সেইভাবেই বেটে রেখেছি, দিয়ে এবার ফুলকপি আলুটা আর একটু ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে তরকারিটা রেডি করে নেব। মোটামুটি রেডি, ফুলকপি আলু আর তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলার গন্ধটা বেরোচ্ছে। কিন্তু আমার মহারানী এখনো আজকে এসে পৌঁছায়নি। সামনে থেকে একবার দেখে নাও, আর ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, শুধু ধোঁয়া হয়ে যাচ্ছে। এই হলো তরকারির ফাইনাল লুক। শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি অনেকক্ষণ, এসে
সন্ধে টন্ধে দিয়ে আজকে ভালো লাগছিল না, তাই জন্য আর ভিডিও করিনি। দিয়ে এখন এসেছি রান্না করতে। পল্লব এখনই ফোন করলো, পল্লবের আসতে দেরি হবে মানে এখন তো মধু দাঁড়াও, আগে আলুটা ছেড়ে দিই তারপরে কথা বলি। দাঁড়া, বাঁধাকপির তরকারি রান্না করছি, আলুটা আগে ছেড়ে দিয়ে কথা বলি। তেলটা গরম হয়ে গেছে। এখন মধুর অফিস বর্ধমানে, তো বর্ধমানে মধুর অফিস বলে পল্লব দেখবে আজকাল অনেকটা টাইম বাড়িতেও থাকে। ওকে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে, আবার আদরের যখন স্কুল থেকে আনার থাকে সেই সময় যায়, বা পড়া টড়ার সময় সেগুলোতে যায়। তো আজকে ওর আসতে একটু দেরি হবে। আমাকে এখনই ফোন করলো, বললো যে ওর ওখান থেকে বাস ধরতেই দেরি হয়েছে, তো বাস ধরে আসবে সিটি সেন্টারে, তারপরে তো ওকে নিয়ে আসবে। মোটামুটি ধরে নাও আমার 10টা 10:30 হবে। আমি ঠিক আছে। আর আমি একটা প্ল্যান আগেই করেছিলাম, সেই প্ল্যানটা হচ্ছে আমি প্ল্যান করেছি যে কালকে আর কোনো রান্নার ঝামেলা রাখবো না, একটু রিল্যাক্স করবো আর কি। এক একটা রবিবার ইচ্ছা করে না একটু রিল্যাক্স করতে, রিল্যাক্স তো আর করা হয় না, তবুও কাজ থাকবে, টুকটাক কাছাকাছি আছে, ঘরের কিছু কাজ আছে সেগুলো থাকবে। তবে হ্যাঁ, বাসন মাঝামাঝিগুলো থাকবে না, ঘর মোছা এগুলো থাকবে না। তো যাই হোক, সেই জন্য আমি এখন কয়েকটা রান্না করে রাখছি বলতে করছি হচ্ছে বাঁধাকপির তরকারি করছি। হ্যাঁ, বাঁধাকপির তরকারি করছি, আর করছি হচ্ছে তোমার এইখানে এইটা রাতের খাবারের জন্য। এখানে গাজর, বিনস, আলু, টমেটো এগুলো কেটে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজও আছে, কাঁচা লঙ্কাও আছে। এটা দিয়ে ডালিয়া বানাবো। আর ওখানে দুটো ডিম রেখেছি, ডিম দিয়ে করবো ডিমের অমলেট। এইখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে সেদিনকে জলপাই এনেছিলাম, তোমরা দেখেছো, জলপাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এটা চটকে নিয়ে চাটনি, এইগুলো সব আজকে করে রাখছি। চিকেন তো করা আছেই, তার সাথে কালকে খালি করবো হচ্ছে গরম গরম ভাত, আর তার সঙ্গে খয়রা মাছটা নয় ভাজা করবো নয় ঝাল করবো, এই হচ্ছে কালকের কাজ। তো চলো এখন বাঁধাকপিটা আগে করে নিই। চাটনি হলো, বাঁধাকপির তরকারি হলো, এখন বসিয়েছি ডালিয়াটা। আর গরম গরম ডিম গরম গরম ডিম ভাজবো। পল্লব ফোন করলো, এসে গেছি, আসছি। আলাম এসো, যাই এবার দরজাটা খুলতে হবে। দেখো, হ্যালো, আজকে আজ হচ্ছে শনিবার রাতের খাবার। এখানে আছে সবজি দিয়ে ডালিয়া, আছে শীতকালের ফেভারিট বাঁধাকপি, আছে ডবল ডিম অমলেট, কাটিং করে দুটো পিস করা হয়েছে, আর এখানে শেষ পাতে জলপাইয়ের চাটনি। দেখেছো, এই হচ্ছে আইটেম, 4টে আইটেম। চলো, মানে দুর্ধর্ষ শীতের রাতের খাবার। খুব ভালো খেলাম, গরম গরম সব কিছু খেলাম, তো দারুণ খেলাম। তবে কি হয়েছে, ডালিয়াটা আজকে একটু জলটা বেশি হয়ে গেছিল। মানে একটু সময় রেখে দিলেই হতো, ওটা টাইট হয়ে যেত, আর একটু টাইট হয়ে যেত, টাইট নয় আর একটু ঘন হয়ে যেত, কিন্তু আর রাখার ইচ্ছে হলো না। অনেক বেজেও গেল, তারপরে ও এসছে, শরীরটাও ওর বেশি খুব একটা ভালো না, সেই জন্য খেয়েই নিলাম। ডালিয়া, তার সাথে বাঁধাকপির তরকারি, তার সাথে চাটনি, তার সাথে ডিমের অমলেট, শীতের স্পেশাল খাবার। কিন্তু বাঁধাকপিটাও আজকে আমার মনের মতো হয়নি মানে রান্নাটা সুস্বাদু হয়েছে, কিন্তু বাঁধাকপিটা না, এক একটা বাঁধাকপিতে দেখবে প্রচুর পরিমাণে জল থাকে, সেই রকম ব্যাপার হয়েছে। মানে বাঁধাকপিটা হতে খুব কম সময় লেগেছে, বাঁধাকপির ভেতরে এত জল ছিল, ঝটপট সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি, আলু সব। কিন্তু যে একটা ড্রাই ড্রাই ব্যাপারটা, মানে জল কম থাকলে সেই বাঁধাকপিটাকে খুব সুন্দর করে একটা বেশ ড্রাই ড্রাই করা যায়, সেটা করতে পারিনি। কিন্তু ও তো বলছে ভালো হয়েছে, আমারও খেতে ভালোই লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, কালকের জন্য মোটামুটি সব রেডি করে রেখেছি। খালি ভাত করব, আর খয়রা মাছ ভাজা খাবে না ঝাল খাবে? তুমি ভোলা মহারাজে যা দেবে তাই। না না, আমি তো খাইনি কোনোদিন, ওই জন্যই জিজ্ঞেস করছি যে মানে ঝাল করলে, অনেকেই তো খায় তুমি ঝাল যেটাই করলে। করো মাছগুলো কড়া করে ভাজবে, হ্যাঁ, কারণ সেটাই খুব বলছি, কাটা। সেটাই বলছি। হুম।
কড়া করে ভেজে নিয়ে দেখি এখন ডাল করলে ডালের সাথে মাছ ভাজা, বা মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়েও খেতে পারি, হ্যাঁ। বা ঝাল বানাবো, বেগুন আছে বেগুন দিয়ে ঝাল বানাবো, যেটা হোক একটা করবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। ও এটা ঢালা হয়নি না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আবার আসবো কালকে তোমাদের সাথে নতুন ব্লগের সঙ্গে। তবে কালকে রান্নাবাড়ি সেরকম কিছু রাখছি না। হ্যাঁ, সকালে জলখাবার তো করবোই, সকালে জলখাবার করবো। আর দিয়াকে একবার ভাবলাম বলে দিই, তারপরে আবার ভাবলাম ও কখন আসবে, তাহলে ওর জন্য আবার বসে থাকতে হবে। তার থেকে ও যেমন আসে ও আসুক, আমি জলখাবার ওর জন্য রেখে দেবো, ও খেয়ে নেবে। তা দিয়া হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের নাম, হাউস হেল্পারের নাম হচ্ছে দিয়া। তো যাই হোক, সকালবেলা টুকটাক কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে। একটু কাচাকুচি তো থাকবেই, সারা সপ্তাহের জামা কাপড়গুলো। বিশেষ করে শীতকালে যেটা থাকে সেটা হচ্ছে মোজা। মোজা কাচতে হবে। তারপরে আমার দুটো মোজা কোথায় ঢুকিয়েছি সেই দুটো মোজাকে বের করতে হবে। আছে টুকটাক কাজ আছে। বারান্দার একটা কোণে কিছু জিনিসপত্র রয়েছে, সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। সব কালকে কমপ্লিট করব, যেহেতু কালকে রান্না নেই। চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর একজন অর্ধেক ক্যামেরার ভেতরে অর্ধেক ক্যামেরার বাইরে বসে কি করছে, নিজের যে মানে খাবার ভিডিও একটা করেছে ফেসবুকের জন্য, সেটা এডিট করছে। চলো, বাই বাই।